Hello and welcome to the video lecture on Study Material 3 Polynuclear Aromatic Hydrocarbon. এর আগে আমরা এই সিস্টেমগুলোর বেসিক ইন্ট্রোডাকশন, তাদের ক্লাসিফিকেশন এবং ন্যাফথালিন সিস্টেম এবং ফেনান্থ্রিন এবং অ্যান্থ্রাসিন সিস্টেমের কেমিস্ট্রি আর ন্যাফথালিন সিস্টেমের জন্য সিনথেসিস এই পার্টগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে how to synthesize phenanthrene and anthracene systems. So let us start. প্রথমে আমরা অ্যান্থ্রাসিন সিস্টেমের সিনথেসিস নিয়ে আলোচনা করব। আমরা কনসেপচুয়ালি একটা রেট্রোসিনথেটিক অ্যানালিসিসের কথা ভাবতে পারি, যেখানে ন্যাফথালিনকে যেভাবে বানানো হয়েছিল তো একটা বেঞ্জিন রিংয়ের সাথে একটা 4 কার্বন ইউনিট সাকসিনাইলেশনের থ্রু দিয়ে সেইটার মতো করে অ্যান্থ্রাসিনের একটা হাওয়ার্থ টাইপ সিনথেসিস আমরা চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই দুটো বন্ডকে টার্গেট করতে হবে স্ট্র্যাটেজিক্যালি। আমরা একটা ন্যাফথালিন সিস্টেম নেব এবং সেখানে একটা 4 কার্বন ইউনিট ইন্ট্রোডিউস করব। এরকম একটা কনসেপ্ট আমাদের আসতে পারে। বেঞ্জিন রিংয়ের ওপরে যেরকম একটা 4 কার্বন ইউনিট জুড়ে আমরা ন্যাফথালিনের দিকে গেছি, সেরকম তারই লজিক্যাল এক্সটেনশন হিসেবে ন্যাফথালিনের উপরে একটা 4 কার্বন ইউনিট তথা সাকসিনাইলেশন বা এই জাতীয় কোনো জিনিস করে আমরা অ্যান্থ্রাসিনের দিকে যেতে পারি। বাট দিস অ্যাপ্রোচ হ্যাজ অ্যান ইন্ট্রিনসিক প্রবলেম, যে এখানে এই 4 কার্বন ইউনিটটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে ন্যাফথালিন সিস্টেমে ঢোকাতে হবে। বাট যদি আমরা অ্যান্থ্রাসিনের দিকে যেতে চাই, তাহলে আওয়ার রিয়াকশন হ্যাজ টু অকার অন বিটা বিটা পজিশন। বাট ন্যাফথালিনের ওপরে বিটা বিটা পজিশনের রিয়াকশন ইজ আনফেভারেবল। ন্যাফথালিনের ওপরে দি রিয়াকশন ইজ ফেভারেবল অন আলফা। দেয়ারফোর একবার আলফাতে ঢোকার পরে সেকেন্ড টাইম বিটাতে ঢুকতে পারে। দেয়ারফোর উই ক্যান গেট অ্যান অ্যাঙ্গুলার ফিউশন. So this approach may work for phenanthrene synthesis, but it will not work for anthracene synthesis because we need linear fusion, which requires reaction at the two beta positions. Then we have to think alternatively. বেঞ্জিন রিং এর উপরেই যদি আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি, এবং সেক্ষেত্রে we basically need a 8 carbon fragment, this fragment, to be introduced on benzene ring, and if that can be done, তাহলে আমাদের অ্যান্থ্রাসিন সিস্টেমের দিকে আমরা এগোতে পারবো। Instead of aromatic electrophilic substitution on naphthalene, we can select benzene as the substrate and introduce, instead of a 4 carbon unit, we can introduce an 8 carbon unit. 4 carbon unit-এর জন্য আমরা ব্যবহার করেছিলাম আমাদের succinic anhydride, succinylation reaction. But this time we have to use phthalic anhydride. So this is a 6 carbon plus 2 carbon 8 carbon unit, যেটা নাকি বেঞ্জিনের উপরে ইন্ট্রোডিউসড হচ্ছে। সেটা যদি করা যায় তাহলে রিয়াকশন হবে। এই রিয়াকশনের ফরওয়ার্ড সিনথেসিসটা এখানে দেখানো হয়েছে। বেঞ্জিন রিং এর উপরে থ্যালিক অ্যানহাইড্রাইড দিয়ে রিকুইজিট অ্যামাউন্ট অফ AlCl3 দিয়ে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করা হয়েছে, এবং তারপরে অ্যালুমিনিয়াম অক্সিজেন যে কোঅর্ডিনেশনটা থাকে সেটাকে ক্লিপ করার জন্য অ্যাসিডিক ওয়ার্কআপ করা হয়েছে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে। তো আমরা এই কম্পাউন্ডটা পাচ্ছি। Obviously this is the new carbon-carbon bond that has been formed. If you recall the Howard synthesis of naphthalene, then after this carbonyl should have been reduced, deoxygenate করতে হয়। এটা ক্লেমেনচাইন কিংবা উলফ কিশনার যে কোনো একরকম ভাবে ডিঅক্সিজেনেট করে তারপরে এই জায়গাটাতে আবার নতুন বন্ড তৈরি করা হয়। But this time no deoxygenation was necessary. You can directly form the carbon-carbon bond between these two sites with an acid catalyst. Fuming H2SO4 দিয়ে এই বন্ডটাকে তৈরি করে দেওয়া হলো, and then it is poured into crushed ice to work up so that you get anthraquinone. এই অ্যান্থ্রাকুইননকে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে রিসিল করা হয় কিংবা জিঙ্ক ডাস্ট অ্যালকালি দিয়ে হিট করা হয়, বা সোডিয়াম বোরোহাইড্রাইড BF3 ইথারিন ডাইক্লাইন মিডিয়ামে ট্রিট করা হয়, তাহলে this will be reduced and aromatized to anthracene. The question is, why no deoxygenation is necessary here, whereas for naphthalene succinylation এর পরে we needed a deoxygenation? Well, probably because
ন্যাফথালিনের জন্য তোমার সিস্টেমটা এরকম ছিল, ইউ হ্যাড আ সি ডাবল বন্ডেড ও CH2 COOH, but this time you have a phenyl ring. Therefore this carbonyl is in fact distributing its electron withdrawing capacity over two phenyl rings. Deoxygenationটা necessary ছিল prior to ring closure for naphthalene because this carbonyl was deactivating this ring towards further aromatic electrolytic substitution. However, as the carbonyl's electron withdrawing capacity is now distributed over two rings, তার deoxygenationটা necessary হচ্ছে না, its electron withdrawing capacity is reduced and this ring is not as deactivated as it was previously, and it is sufficiently reactive so that you can do another Friedel-Crafts reaction here. Okay, so this is the basic scheme of a Howard synthesis of anthracene. এবং যদি রেট্রোসিনথেটিক অ্যানালিসিস দেয় তাহলে আমাদের এইটা লিখতে হবে, যদি ফরওয়ার্ড সিনথেসিসের কথা আসে তাহলে এইটা লিখতে হবে। ক্যান উই মডিফাই দিস? We have modified the Howard synthesis of naphthalene in many ways and have been able to generate a lot of derivatives of naphthalene out of that. But can we modify the anthracene system? Actually, we can. This is a synthesis essentially of synthesis of anthraquinone, which is converted to anthracene. দেন আমরা যদি বেঞ্জিনের বদলে অন্য কোনো সাবস্ট্রেট ব্যবহার করি, যেটা আমরা হাওয়ার্ড সিনথেসিসে করেছিলাম, দেন উই ক্যান থিঙ্ক অফ সিনথেসাইজিং ডেরিভেটিভস অফ অ্যান্থ্রাসিন। অর যে ইন্টারমিডিয়েটসগুলো তৈরি হচ্ছে সেই ইন্টারমিডিয়েটগুলোকে আমরা যদি সিনথেটিক্যালি ম্যানিপুলেট করি, যেমন গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করে আমরা করেছিলাম, সেটাও আমরা ন্যাপথালিন সিস্টেমের জন্য অলরেডি দেখেছি। লেট আস চেক synthesis of anthracenes with modification in the basic Howard technique. Instead of benzene, we can use substrates other than benzene, derivatives of benzene, like toluene. যদি toluene নিই, তো toluene orthopara directing group. It will direct this bulky electrophile at the para position, therefore I will get this one. Again, deoxygenation is not necessary. And we have a methyl which is actually enhancing the reactivity of this ring compared to the situation here. Again, আমরা polyphosphoric acid দিয়ে এখানে নতুন কার্বন বন্ড তৈরি করে নিলাম। Zinc dust distillation will give you 2-methyl anthracene. তো 2-methyl anthracene তৈরি করার জন্য this part has come from phthalic anhydride, that part has come from toluene. By exploiting the intermediates, let us check. বেঞ্জিন রিং এর সাথে phthalic anhydride এর রিঅ্যাকশন, প্রথমে আমাদের কিটো অ্যাসিডটা তৈরি হলো। এইবারে আমরা যদি এটাকে ক্লেমেনসন রিডাকশন করি, ইউজুয়ালি দরকার নেই, বাট দিস টাইম আই এম মডিফাইং and I need one carbonyl so that I can add our Grignard reagent specifically to that carbonyl. তো এই কার্বনিলটাকে আমি রিডিউস করে ডিঅক্সিজেনেট করে নিলাম এবং তারপরে অবভিয়াসলি পলিফসফরিক অ্যাসিড দিয়ে আমরা রিং ক্লোজার করেছি। নাও দিস কার্বনিল ইজ সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক ফ্রম Grignard reagents, so I can add a ROH here, এবং এটাকে যদি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দিয়ে ডিহাইড্রেট করো, দেন we get a 9 substituted anthracene. So এখানে আমরা একটা 2 substituted anthracene পেয়েছি, এখানে আমরা একটা 9 substituted anthracene পেতে পারি by using this technique. If you combine these two, then these two will give you a disubstituted anthracene. Let us revisit this disconnection যেটা আমরা একটু আগে ফেল করেছি, যে ন্যাফথালিনের উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন উইথ a 4 carbon unit, but that was a problematic approach because দুটো বিটা পজিশনে consecutive aromatic electrophilic substitution demand করা হচ্ছে, but that wouldn't be possible because alpha position is more reactive. If I think যে এই যে জিনিসটা এই ন্যাফথালিনের উপরে ঠিক ন্যাফথালিন সিস্টেমটা যদি ইউজ না করি এবং এখানে এই 4 কার্বন ইউনিটটাকে যদি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে না এনে Diels-Alder একটা রিঅ্যাকশনের কথা ভাবা যায়, but obviously Diels-Alder will not work with naphthalene only. I have to change naphthalene to something different so that the naphthalene group, naphthalene moiety, or this 10 carbon moiety, this 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 carbon moiety is introduced as a dienophile, and this 4 carbon part is introduced as a diene, then probably I can access the anthraquinone derivative, the same anthraquinone derivative that we are getting here. So let us think যে সেটা কি করে করা যায়। এবার আমরা জানি ন্যাফথালিনের যেহেতু রেজোনেন্স এনার্জি বেঞ্জিনের টগলের থেকে কম, তার অক্সিডেশন বেঞ্জিনের থেকে অনেক ইজি, তাহলে তাকে যদি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে অক্সিডাইজ করো তাহলে ন্যাফথালিন 1,4 ডাইওন তৈরি হবে।
and if you look at this double bond here, it is attached to two electron withdrawing carbonyl groups, which means that it is an effective dienophile if you use electron rich diene or a simple diene like a 1,3-butadiene. এটাকে বেঞ্জিন মিডিয়ামে যদি রিঅ্যাকশন করা হয়, হিট করলে তখন রিল-সাডলার রিঅ্যাকশন হবে something like this. It will go here, and it will go here. So you get this compound, and then you oxidize to introduce aromaticity in this side ring. এই জায়গাটাতে aromaticity introduce করা হলো, তারপর তো তুমি অ্যান্থ্রাকুইনন পেয়ে গেছো, যেটাকে জিঙ্ক ডাস দিয়ে ডিসটিলেশন করলে এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে। ওকে, সো হাওয়ার সিনথেসিস হলো। তারপরে ওই একই অ্যাপ্রোচে ঢুকে সর্ট অফ খানিকটা একই অ্যাপ্রোচে ঢুকে আমরা ডিল-সল্ডার রিঅ্যাকশন দিয়ে বানাতে পারলাম। এবার দেখা যাক আরেকটা নেম রিঅ্যাকশন। দিস ইজ এলবস রিঅ্যাকশন। এলবস রিঅ্যাকশনটা হচ্ছে সাবস্টিটিউটেড বেঞ্জোফেননের ওপরে রিঅ্যাকশন। এমন বেঞ্জোফেনন যে বেঞ্জোফেননের একটা অর্থ পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, যেমন অর্থমিথাইল বেঞ্জোফেনন। এটাকে যদি রিঅ্যাকশন কন্ডিশনটা ইজ ভেরি হার্শ, 350 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়, তাহলে অ্যান্থ্রাসিন তৈরি হয়, and you can see that the yield is very meager. But these reactions were carried out regularly by early synthetic chemists because they didn't have the chemoselective mild versions that we regularly use today. But this reaction is done with pyrolysis. This is a diaryl ketone pyrolysis which contains a methyl or a methylene unit at ortho to the carbonyl group. How does the reaction proceed? The reaction proceeds with basically first a tautomerization happens because this is alpha, beta and gamma carbon with respect to this carbonyl. কাজে এটার একটা minor form, tautomeric minor form এটা থাকতে পারে। And now there is a electrocyclic ring closing, 6 electron electrocyclic ring closing, যেরকম 135 hexatriene, এই জায়গাটা একটা 135 hexatriene moiety আছে, it closes the ring to the cyclohexene. So the electrocyclic ring closure will give you this compound. After this, the proton will be lost. This is again another allylic kind of tautomerization to give you 1,4-HOH kind of thing, যেটা 1,4 eliminate water eliminate করে it will give you the anthracene. And this is the temperature is actually so much that most of the product is or the reactant is carbonized, নষ্ট হয়ে যায়, and that is why the yield is so poor. আরেকটা example, they have told you to synthesize this compound. This compound is known as tetraphene. So this is not phenanthrene, this is neither anthracene. এটা চারটে রিং আছে, তিনটে linear fusion, so it is an anthracene derivative. You can call it an anthracene derivative, but then again from this side this is also a phenanthrene derivative. Let us think যেটাকে কি করে বানানো যায়। তার মানে আমাদের অ্যান্থ্রাসিনের ব্যাপারটা হয়েছিল যে আমরা এই জায়গাটাতে এই কার্বন কার্বন বন্ডটাকে টার্গেট করেছিলাম এবং সেখানে দুটো বেঞ্জিন রিং একটা কমন কার্বনিল দিয়ে জোড়া ছিল, সেখানে আমরা কনডেন্স করেছিলাম একটা বেঞ্জিন রিং এর অর্থ পজিশনে মিথাইলের সাথে। সো ইফ আই টার্গেট দিস বন্ড, দেন আই হ্যাভ একটা দিকে একটা অর্থ টলাইল গ্রুপ আছে, আর একদিকে একটা alpha naphthyl group আছে. So I need this ketone, and this ketone when subjected to Elb's reaction condition will give you the tetraphene derivative or the tetraphene target molecule. But how to synthesize this ketone? This is an aromatic ketone, so we can possibly think of Rilcraft, but better think in terms of formation of ketone via Grignard reagent. So target this bond. So I need a alpha orthocyanotoluene and react it with the corresponding Grignard reagent, naphthyl 1-bromonaphthalene derived Grignard reagent, which can be accessed from 1-bromonaphthalene, যেটা আমরা naphthalene থেকে আমরা বানাতে পারবো। But this time the reaction is done with inverse Grignard addition, which means that the substrate তলায় আছে, ওপর থেকে ড্রপ বাই ড্রপ গ্রিগনার্ড দেওয়া হচ্ছে। এটা করা হচ্ছে বিকজ সায়ানাইডের মধ্যে যখন গ্রিগনার্ড অ্যাড হবে তখন সি ট্রিপল বন্ডেড এনে এই জিনিসটা অ্যাড হওয়ার পর এখানে সি ডাবল বন্ডেড এন এমজিবিআর হবে,
It is generally not reactive towards Grignard reagent, but in presence of excess Grignard reagent, there is a little chance that the C double bond end might even undergo a second addition, and in that case you will be getting an alcohol, not a tertiary alcohol, not a ketone. কাজে কিটোনকে প্রোটেক্ট করার জন্য গ্রিগনার রিএজেন্টটাকে ইনভার্স অ্যাড করা হচ্ছে। আর ওয়ার্কআপের পরে আমরা আমাদের ডেরিভেটিভটা পাচ্ছি, এটাকে যদি আমরা জিঙ্ক ডাস দিয়ে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে এই রিয়াকশনটা হবে। প্রথমে vinylogous shift, tautomeric change, electrocyclic reaction, allylic 1,3 shift, and then dehydration. I will get my tetrafine derivative. Okay, so anthracene কি করে বানায় তাহলে আমরা দেখলাম। এবার আসছে ফেনান্থ্রিন। ফেনান্থ্রিনের যেটা আমাদের ইয়েতে ওয়ার্কআউট করেনি, আমাদের অ্যান্থ্রাসিনে ওয়ার্কআউট করেনি, সেটা সেই অ্যাপ্রোচটা এবার ফেনান্থ্রিনে ওয়ার্কআউট করবে। বিকজ ফেনান্থ্রিনে আমি যদি এই 4 কার্বন ইউনিটটাকে সেপারেট করে নিই আর এইখানে আমাদের 10 কার্বন ইউনিটটাকে আলাদা করে ধরে নিই, তাহলে এই জায়গাটাতে আলফা বিটা এই দুটো জায়গায় অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। এবং আলফাতে যদি হয় তাহলে ডেফিনেটলি এইদিকে আর কোনো সাবস্টিটিউশন হবে না, তাহলে তার পাশে একমাত্র অল্টারনেটিভ পজিশন এই অর্থ কার্বনটাই আছে। সো আলফা বিটা সাবস্টিটিউশন ইজ দি প্রপার position for aromatic electrophilic substitution on naphthalene nucleus. তাহলে হাওয়ার্ড সিনথেসিসে সাকসিনেশন করা হয় ন্যাফথালিনের, এবং সেখানে we get both reaction at the alpha position as well as the beta position. So these products, they can be separated by fractional crystallization from acetic acid, and then these two keto acids are further subjected to ring closure. তো রিং ক্লোজার করতে গেলে এখানে আবার যেহেতু সাকসিনেশন করেছি এই দিকে কোনো অ্যারোমেটিক রিং নেই, আই ডোন্ট হ্যাভ এনিথিং হিয়ার, সো দিস কার্বনিল গ্রুপ or that carbonyl group is exerting the minus R effect on that ring only. এই রিংটার উপরেই ও নিজের ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাচ্ছে। কাজে এখানে বা এখানে বন্ড ফর্মেশন করার আগে তোমাকে এই কার্বনিলকে ডিঅক্সিজেনেট করে নিতে হবে। তো সেটা আমরা করেছি, ক্লেমেনসন রিঅ্যাকশন দিয়ে ডিঅক্সিজেনেট করা হয়েছে। তারপরে ফ্রিডল কার্ভ অ্যাসাইলেশন করা হয়েছে আন্ডার স্ট্রংলি অ্যাসিডিক কন্ডিশন। সো এখানে আমরা বন্ড তৈরি করতে পেরেছি, এখানে আমরা বন্ড তৈরি করতে পেরেছি। Now these derivatives, when they are reduced, they give us the basic phenanthrene nucleus with 4 hydrogen atoms, additional hydrogen atoms attached to number 1, 2, 3 and 4 carbons. So 1, 2, 3, 4 tetrahydrophenanthrene derivative has been prepared. If you heat that with selenium 300 degrees centigrade, then the dehydrogenation reaction will take place. You will get a phenanthrene nucleus. So that's how the reaction proceeds. Okay. If we think that this is a Haworth type of synthesis, and obviously it is, then how can we modify that? এটাকে আমরা মডিফাই করব কি করে? বেসিক স্কিম মডিফিকেশন করা যায়। প্রথম কথা হচ্ছে ন্যাফথলিনের জায়গায় সাবস্টিটিউটেড ন্যাফথলিন ইউজ করা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সাকসিনিক অ্যানহাইড্রাইডের জায়গায় সাবস্টিটিউটেড সাকসিনিক অ্যানহাইড্রাইড ইউজ করা। তৃতীয় কথা হচ্ছে ইন্টারমিডিয়েট যেগুলো তৈরি হয়েছে সেইগুলোকে নিয়ে রিয়াকশন করা। The first proposal is very interesting. Use of substituted naphthalines in place of naphthalene. If we do that, তাহলে আমরা দু রকম সাবস্ট্রেট নিয়ে এখানে রিয়াকশন করছি। একটা জায়গায় দেখো 1 মিথাইল ন্যাফথালিন আর একটা জায়গায় 2 মিথাইল ন্যাফথালিন। When 1 methyl naphthalene is reacted, it is on the substituted ring of the naphthalene part where the succinylation takes place, and that is ensured with carbon disulfide reaction medium. The reaction takes place methyl আছে, তো মিথাইলের রেসপেক্টে this position is alpha and this position মিথাইলের রেসপেক্টে this position is para, and naphthalene nucleus এর রেসপেক্টে this position is alpha. তো আমরা জানি naphthalene generally kinetically alpha positionটা favored, as well as the methyl thing that activates the para position. কাজে এখানে ফার্স্ট আমাদের অ্যাসাইলেশনটা হবে, দেন আমরা এটাকে রিডিউস করবো, তারপর আমরা এই দিকটা জুড়ে দেবো, তারপর আমরা সেটাকে অ্যারোমাটাইজ করবো, সো আবার রিডাকশন করবো, করে অ্যারোমাটাইজ করবো, so on and so forth. We will get 9 methyl phenanthrene. It is clear to us যে কার্বন ডাইসালফাইড মিডিয়ামে, বিকজ উই হ্যাড দিস অবজারভেশন যে এই সিস্টেমের উপরে যদি অ্যাসিটাইল ক্লোরাইড দিয়ে LCl3 দিয়ে রিয়াকশন করা হয় তাহলে এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আলফা পজিশনে ঢুকতে পারে, একটা হচ্ছে বিটা পজিশনে ঢুকতে পারে। তো আলফা বিটা এই দুটো জায়গাতে যদি ঢোকে তাহলে তার রেশিওটা ইনফ্যাক্ট সলভেন্ট ডিপেন্ডেন্ট। যদি কার্বন ডাইসালফাইড দিয়ে রিয়াকশন করা হয় তাহলে এই আলফা সাবস্টিটিউশনটা মোর ফেভার্ড। যদি নাইট্রোবেঞ্জিন মিডিয়ামে রিয়াকশন করা হয়, হুইচ ইজ মাচ মোর পোলার দেন কার্বন ডাইসালফাইড, then the beta position is where the reaction takes place. Now, the reasons for this solvent dependence has been discussed in detail in study material 1 when we
when we discussed the chemistry of naphthalene. So please revisit that if you are having difficulty in grasping this concept, but this is the result that we have. Therefore, for homonuclear substitution, homonuclear মানে যেখানে মিথাইল আছে সেই নিউক্লিয়াসেই সাবস্টিটিউশনটা হবে, to promote that we have done the reaction with carbon disulfide. So that is where that is why the alpha substitution becomes important. And that alpha position is also para with respect to methyl, so that situation ensures that a homonuclear substitution happens. But what about if we take a 2-methyl naphthalene? If we take a 2-methyl naphthalene and do the same reaction in nitrobenzene, then nitrobenzene definitely very much prefers the beta substitution. Let us check the beta substitutions here, beta positions here. I have one alpha position, so alpha is not good. I have one alpha position, alpha is not good. Here it is ortho, but alpha is not good. This one is beta ortho, but the problem is এখানে methyl already বসে আছে and you have a bulky electrophile, so very unlikely that the reaction will happen here. If you continue inspecting your ring around its periphery, then this is actually alpha meta, not good at all, because this is ortho meta, para meta. Then you come to the para position. So methyl is activating this. This is a para position, as well as you can think that this is a beta position. তার পাশের কার্বনটাও বিটা, but unfortunately প্যারার পরে আসে মেটা. Methyl does not prefer meta, so the only position that you are left with is this position, because this position is alpha para, alpha hole hobe na. So this position is where the reaction will take place and not a homonuclear situation. Then you have a heteronuclear substitution to access this compound, which on subsequent modifications will give you 2-methyl phenanthrene. So this is an interesting concept. By changing the solvent and by changing the position of the substituent on the parent naphthalene ring, you can access different phenanthrene derivatives. Okay. Can we do a little bit of modification on succinic anhydride? Sure we can. If we take alpha methyl succinic acid, succinic anhydride, তো এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, আমি একটা দিকে একটা মিথাইল নিয়েছি, তো হাওয়ার সিনথেসিস যখন করছি এটা রিঅ্যাকশনটা হবে, এখানেও হবে এখানেও হবে, দু জায়গাতেই হচ্ছে। নাও when basically the succinic anhydride is reacting, previously তার দুটো কার্বনিল ইকুইভ্যালেন্ট ছিল, এখন দুটো কার্বনিল ইকুইভ্যালেন্ট নয়। এই কার্বনিলটার পাশে, ব্ল্যাক কার্বনিলটার পাশে মিথাইল গ্রুপ আছে, সো ইট ইজ বাল্কি। এই জায়গাতে কোনো একটা নিউক্লিওফিলিক অ্যাটাক, ইভেন আলটিমেটলি ফিডেলক্রাফট রিঅ্যাকশন ইজ নিউক্লিওফিলিক অ্যাটাক, তো এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়াটা ডিফিকাল্ট আছে। এইখানটায় নিউক্লিওফিলিক অ্যাটাকটা মাচ মোর ফেভারেবল হবে, এবং সেইটা যদি হয় তাহলে আমাদের কানেকশন পয়েন্টটা হবে এই কার্বনের সাথে, হয় এই কার্বনে, আদারওয়াইজ এই কার্বনের সাথে এই কার্বনে। সো উই গেট দিস টু ডেরিভেটিভস। সো অ্যাজ ইউ ক্যান সি যে মিথাইল নেইবার আছে যার, সেই কার্বনটা রিঅ্যাক্ট করেনি এবং সেটা CO2H ফর্মে রয়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি এখান থেকে এদেরকে আমরা সেপারেট করলাম, সেপারেট করে এই যদি সেই কমন সিকোয়েন্সে আমরা এদেরকে ফেলে দিই, তাহলে এখান থেকে আমরা একটা 2-methyl phenanthrene পাবো, আর একটা থেকে 3-methyl phenanthrene পাবো। So we had prepared 2-methyl phenanthrene here, we had prepared 9-methyl phenanthrene here, now we have access to 3-methyl phenanthrene. এবার যদি গ্রিগনার্ড রিএজেন্টের সাথে আমরা রিঅ্যাকশন করি, গ্রিগনার্ড রিএজেন্টের সাথে রিঅ্যাকশন মানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডে, তো নর্মালি আমাদের সাকসিনাইলেশন করলে এই দুটো কম্পাউন্ড হয়, সেপারেশন, তারপরে ফলোড বাই দি ইউজুয়াল সাইকেল অফ deoxygenation, and then Friedel-Crafts reaction, we have access to this 1-keto 1,2,3,4 tetrahydrophenanthrene. So using methyl magnesium iodide এখানে মিথাইল ঢুকতে পারে, which will eventually give rise to 1-methyl phenanthrene. আর যদি আমরা বিটা পজিশনে সাবস্টিটিউটেড কম্পাউন্ডটা নিয়ে ওই একই সাইকেলে ফেলি এবং সেখানে যে ইন্টারমিডিয়েট কার্বনিল কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেটার উপর মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড ইউজ করি, that will give us to 4-methyl phenanthrene. So 4-methyl phenanthrene, 1-methyl phenanthrene, 3-methyl phenanthrene, 2-methyl phenanthrene, and 9-methyl phenanthrene. 9 is equivalent to 10, as you can understand. All the 5 isomers of phenanthrenes can be synthesized through Haworth synthesis by necessary modification. So modification ta 3 stage hote pare: by using substituted naphthalene, by using substituted 4-carbon electrophile, by using chemical modifications on the intermediate compounds. Okay. Now let us go to Shor synthesis. This is proposed by or done by
R.F. Schor, who was a German chemist. And this is essentially a variation of the Gomberg-Bachmann reaction, which we discussed in semester 3 perhaps, or 4, semester 4, when we discussed the aryl coupling reaction. শর্ট সিনথেসিসে আমরা এই যে বাইফিনাইল লিঙ্কেজটা আছে ফেনান্থ্রিনের মধ্যে ওটাকে টার্গেট করি, and if I disconnect it, then I can think of this one having a good leaving group, and this one is probably acting as a nucleophile, then therefore this ring will probably acting as a electrophile with a leaving group. সেখানে লিভিং গ্রুপ হিসেবে আমরা বেস্ট যে লিভিং গ্রুপটা আছে N2+ সেটাকে সিলেক্ট করেছি. This N2+ can be derived from corresponding NH2, which is obviously a reduction product of the corresponding NO2. If I have a NO2 here, and then we can think of a functional group addition, so I can have a CO2H here. Now this CO2H group can be knocked off during the synthesis by a decarboxylation technique, as we will see. But introduction of this CO2H gives rise to alpha beta unsaturated carboxylic acid. Therefore alpha beta কে কেটে দিই, এবং কেটে দিলে এইখানটাতে আমরা একটা তাহলে পেয়ে গেলাম CH2 গ্রুপ, আর এখানে আমরা পেয়ে গেলাম CH, which is 2-nitrobenzaldehyde, and this is 2-phenyl acetic acid, both easily available starting materials. And this is an aldol type reaction, not exactly aldol, because aldol is kind of alpha beta unsaturated keto or aldehyde তৈরি করার technique. This one is alpha beta unsaturated acid, so we can think of this as a Parkin reaction. Parkin is obviously, as you can understand, it's a reaction of the enolate derived from acid anhydride with carbonyl, and therefore essentially it is a variation of the aldol reaction. But let's check যে aldol reaction এখানে aldol type reaction পার্কিনটা কিভাবে করা যায়, তার জন্য আমাদের কি কি লাগবে. Obviously we need the enolate source, therefore we need a carboxylate salt, and we need aldehyde, the nitroaldehyde thing. এটাকে of course এটাকে neutralize করে নিতে হবে, otherwise the base won't take away the proton from here. This position is not as bad as it looks because it is benzylic, therefore these hydrogens are moderately acidic. Even though you have a negative charge here, this reaction, Parkin reaction, will go. এবং the outcome of the reaction is such that the CO2H group and this aryl group, they will be anti to each other. Now we reduce it to NaCl there, so we get a NH2, and then diazotization, so that N2+. Now copper powder দিয়ে heat. This is an internal phenylation reaction, aryl coupling. Retrosynthesis আমরা ভেবেছিলাম যে এটা একটা probably polar reaction হতে পারে, but this in fact proceeds via a copper catalyzed radical reaction, just like Gomberg-Bachmann, and therefore we get our hands onto the our 9-carboxylic acid substituted phenanthrene, which when heated with quinoline undergo decarboxylation to give you phenanthrene nucleus. The mechanism of the internal phenylation reaction has been outlined here for your consideration. Mechanism probably খুব একটা দেয় না, এটা একটা copper catalyzed radical process through দিয়ে যায়, but take a look if you are interested. What they ask you in exam is এই কম্পাউন্ডটা কি করে শর্ট সিনথেসিসের মাধ্যমে সিনথেসিস করা যায়. So this concludes the first part of our discussion on study material 3 on polynuclear aromatic hydrocarbon. Stay tuned for the next part.